বড় দুর্ঘটনার সাক্ষী থাকলো আসামের জোরহাট। ল্যান্ডিং এর পরে বিমানে অগ্নিকাণ্ড। জোরহাটে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত্যু 5 আধিকারিকের। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে সহ পাইলটকে। AN-32 বিমান দুর্ঘটনার কবলে পড়ে আজ শনিবার সকালে। একের পর এক সামরিক বিমান দুর্ঘটনায় নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গঠন করা হয়েছে কোর্ট অফ ইনকোয়ারি। আসামের জোরহাটে আজ শনিবার সকালে ঘটল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ভারতীয় বায়ুসেনার একটি AN-32 সামরিক বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন 5 বায়ুসেনা সদস্য। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে সহ পাইলটকে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, জোরহাটের রাউরিয়া বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তে বিমানটির একটি অংশে আগুন লেগে যায় এবং গোটা এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু ক্ষমারাম কোমায়াত এবং অগ্নিবীর বায়ু দানিশ আলম। তাদের অকালে প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বায়ুসেনার মহলে। অন্যদিকে সহ পাইলটকে জীবিত উদ্ধার করা গেলেও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা। তার অবস্থা অত্যন্ত গুরুতর বলেও জানা গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় বায়ুসেনার ঊর্ধ্বতন কর্মকর্তারা। কি কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে কোর্ট অফ ইনকোয়ারি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুসেনা জানিয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ভারতীয় বায়ুসেনা তাদের সরকারি বিবৃতিতে জানিয়েছে, জোরহাটে অবতরণের সময় AN-32 বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, AN-32 বিমানকে ঘিরে এর আগেও বড় দুর্ঘটনার নজির রয়েছে দেশে। 2016 সালে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে 29 জন আরোহী নিয়ে আরো একটি AN-32 বিমান নিখোঁজ হয়ে গিয়েছিল। দীর্ঘ অনুসন্ধানের পরও বিমানটি সন্ধান পাওয়া যায়নি। পরে 2024 সালে বঙ্গোপসাগরের গভীরে সেই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত হয়েছে। তারপর এবার জোরহাটের এই সাম্প্রতিক দুর্ঘটনা ফের একবার সামরিক উড়োজাহাজের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।